নমস্কার সুপ্রিয় দর্শক, আমরা এখন দেখে নেব ২৯শে জুন শনিবার এবং ৩০শে জুন রবিবার দুই বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে। কোথায় কোথায় বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে হবে ভারী বৃষ্টিপাত এবং কোথায় কোথায় থাকছে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। এরই পাশাপাশি এই বৃষ্টিপাত আগামী কতদিন ধরে বাংলা জুড়ে জারি থাকবে, তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে যেই গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর আপনার জেলার আবহাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট আপনি যদি সবার প্রথমেই প্রতিদিন পেতে চান, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তো দর্শক বন্ধুরা, চলুন এক নজরেই দেখে নেওয়া যাক। আমরা কিন্তু এখন বর্তমানে উইন্ডির লাইভ স্ক্রিনে দেখতেই পারছি, আজ থেকেই কিন্তু বাংলার আবহাওয়ায় বিশাল বড় পরিবর্তন এসেছে। ২৯শে জুন শনিবার থেকে বাংলা জুড়ে কিন্তু শুরু হয়ে যাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত। আমরা কিন্তু দেখতেই পারছি শনিবার দিন সকাল থেকেই হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, জলেশ্বর, দীঘা, মন্দারমণি, কন্টাই, বেলদা এইসব জায়গাতে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে এবং বেলা বাড়ার সাথে সাথেই কলকাতার পাশাপাশি আমরা কিন্তু দেখতে পাচ্ছি বারুইপুর, শ্যামনগর, গোসাবা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, খড়দা, হাবড়া, চন্দননগর, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, এরই পাশাপাশি কাটোয়া, বোলপুর, ঘুষকরা, সিউড়ি, রামপুরহাট, বেহেরমপুর, বেলডাঙ্গা, করিমপুর, দমকল এইসব জায়গা জুড়ে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। এর পাশাপাশি আমরা দেখতেই পারছি যে শনিবার কিন্তু দুর্গাপুর, ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, জামশেদপুরের কিছু কিছু জায়গা, বাদাম পাহাড় সংলগ্ন অঞ্চল এইসব জায়গায় কিন্তু শনিবার থেকেই নিম্নচাপের জেরে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। দক্ষিণবঙ্গে এই বৃষ্টিপাত কিন্তু আগামী বুধবার পর্যন্ত একটানাভাবে লক্ষ্য করা যাবে। ওপরের জেলাগুলির দিকে লক্ষ্য করলে আমরা কিন্তু দেখতেই পারছি যে উত্তরবঙ্গের মালদা, বালুরঘাট, দিনাজপুর, করণদিঘি, রায়গঞ্জ, গঙ্গারামপুর, তারই পাশাপাশি ওপরের দিকে ইসলামপুর এইসব জায়গায় কিন্তু রয়েছে শনিবার থেকেই নিম্নচাপের জেরে বৃষ্টিপাতের পূর্বাভাস। উত্তরবঙ্গের ওপরের জেলাগুলির দিকে লক্ষ্য করলে শনিবার থেকেই কিন্তু উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, ধুবড়ি, রায়গঞ্জ, শিলিগুড়ি, নকশালবাড়ি, কার্শিয়াং, দার্জিলিং এইসব জায়গা জুড়ে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এরই পাশাপাশি আসামে কিন্তু রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কবার্তা। বিশেষ করে বঙ্গাইগাঁও, পাঠশালা, গুয়াহাটি, খারুপেতিয়া, মাসবাত, বোকো, গোলপাড়া, বংশী এইসব জায়গার পাশাপাশি শিলংয়েও কিন্তু রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। এখন আমরা দেখে নিচ্ছি বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে বাংলাদেশ জুড়ে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কবার্তা জারি করে দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার ম্যাপ বলছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, গোড়াঘাট, রাজীবপুর, রংপুর এইসব জায়গায় কিন্তু শনিবার থেকে হালকা বৃষ্টিপাত শুরু হবে এবং ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে মহাদেবপুর, রাজশাহী, সিংড়া এবং বগুড়াতে। এছাড়াও সরিষাবাড়ি, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, পাবনা, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মদন, লক্ষাই, মৌলভীবাজার এইসব জায়গায় হবে হালকা বৃষ্টিপাত। সিলেটের পাশাপাশি বিশম্বপুরে শনিবার কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আমরা যদি নিচের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু দেখতেই পারছি যে ঢাকা, কুমিল্লা, আগরতলা, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, খুলনা এইসব জায়গায় কিন্তু রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। এছাড়াও পিরোজপুর, মাতবাড়িয়া, শ্যামনগর, সাতক্ষীরা, কালাপাড়া, লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, চিট্টাগং,
চাকারিয়া, তারই পাশাপাশি টেকনাফে কিন্তু রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। আমরা তো শনিবারের আবহাওয়ার খবর দেখেই নিলাম, এখন আমরা দেখে নেব যে 30শে জুন রবিবার দিন বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের কোন কোন জায়গার আবহাওয়া কেমন থাকবে। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু উইন্ডির লাইভ স্ক্রিনে দেখতেই পারছি যে রবিবারে কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই অতি ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। রবিবার দিন সকাল থেকেই দক্ষিণবঙ্গের গঙ্গাসাগর, হলদিয়া, হলদিবাড়ি, জলেশ্বর, দীঘা, কন্টাই, মন্দারমণি, তারই পাশাপাশি খড়গপুর, চাকুলিয়া, কোলাঘাট, কলকাতার পাশাপাশি চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর এই সব জায়গাগুলিতে কিন্তু রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। এছাড়াও বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, জামশেদপুর, মুড়ি, ধানবাদ, কাটোয়া এই সব প্রত্যেকটি জায়গাতেই রবিবার থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে চলেছে। এছাড়াও আমরা কিন্তু দেখতেই পারছি যে নৈহাটি, রামপুরহাট, ধুলিয়ান, তারই পাশাপাশি মালদা এই সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হালকা মাঝারিভাবে হবে। এছাড়া করণদিঘি, পূর্ণিয়া, কিষানগঞ্জ, তারই পাশাপাশি বালুরঘাট এই সব অঞ্চলের আকাশ মেঘাচ্ছন্নের থাকার পাশাপাশি হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। রবিবার দিন কোচবিহারের শীতলকুচি, দিনহাটা এবং তুফানগঞ্জে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি এইসব জায়গায় কিন্তু হতে চলেছে হালকা বৃষ্টিপাত। এবং বাংলাদেশের রংপুর, তারই পাশাপাশি ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, রাজীবপুর, গোরাঘাট, মহাদেবপুর, বগুড়া, তুরা, বাগমারা, ময়মনসিংহ, সরিষাবাড়ি, রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, মদন এইসব জায়গায় বাংলাদেশে রবিবার দিন কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে কিছুটা এবং রাতের দিকে এই সব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। এবং আমরা যদি পূর্ব দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু বিশম্বপুর, সিলেট, মদন, তারই পাশাপাশি মৌলভীবাজার, লক্ষাই, আগরতলা, আমবাসা এইসব জায়গাতে কিন্তু রবিবারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাবনার পাশাপাশি শাইলকুপা ও মেহেরপুরে রয়েছে হালকা বৃষ্টিপাত। ফরিদপুর, নাগারপুর, ঢাকা, কুমিল্লা এরই পাশাপাশি মাদারীপুর, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ, ফটিকছড়ি উপজেলা, চিট্টাগং, লালমোহন, মাতবাড়িয়া, কালাপাড়া, পিরোজপুর, সাতক্ষীরা, শ্যামনগর এইসব জায়গাতে রয়েছে রবিবার ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এবং টেকনাফ ও মহেশখালীতেও রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের চরম সতর্কবার্তা।